চোখে দেখতে পারে না, নেই গরু কেনার সামর্থ্য, তবুও শখ আর কৌতূহল থেকে হাতের স্পর্শে পছন্দের গরু খুঁজছে মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। অনেকদিন ধরেই তারা শিক্ষকের কাছে আবদার করছিল একবার গরুর হাটে গিয়ে গরু ছুঁয়ে দেখবে, পছন্দের গরু খুঁজবে। শিশুদের সেই ছোট্ট ইচ্ছে পূরণ করতেই শিক্ষক তাদের নিয়ে এসেছেন পশুর হাটে। রাজধানীর গাবতলীর গরুর হাটে এমনই আবেগঘন দৃশ্য দেখা গেছে মাদ্রাসার একদল দৃষ্টি প্রতিবন্ধী এতিম শিক্ষার্থীকে ঘিরে। কেউ বলছে সাদা গরু পছন্দ, কেউ কালো, আবার কেউ স্বপ্ন দেখছে লাল রঙের গরুর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের এই ছোট্ট আনন্দ আর না পাওয়ার কষ্ট ছুঁয়ে গেছে আশপাশের মানুষের মনে। গরুর হাটে আসা শিক্ষার্থীরা জানায়, যদি একটি কোরবানির গরুর ব্যবস্থা হতো তাহলে মাদ্রাসার সব শিক্ষার্থী মিলে কোরবানি দিতে পারত, সবাই একসঙ্গে মজা করে গোশত খেতে পারত। এই গরু কেনার এত অর্থ আমাদের কাছে নাই। বাচ্চারা 3 বেলা লিল্লা বোর্ডিংয়ে খায়, এই খাবার খাওয়াইতে তো আমাদের কষ্ট হয়ে যায়। এরপরে যে এরকম একটা গরু কিনবো সেই অর্থ আমাদের কাছে নাই কোরবানি দেওয়ার মতন। এই বাচ্চাগুলো যখন বলে হুজুর আমাদের জন্য কি কোরবানি হবে না, তখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মাদ্রাসার শিক্ষক জানান, দৃষ্টি প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীরাই বারবার তাকে গরুর হাটে নিয়ে আসার অনুরোধ করেছিল। ইচ্ছে পূরণ করতেই তিনি হাটে নিয়ে আসেন শিশুদের। এই বাচ্চাগুলো যখন আমার কাছে আসে অফিসে প্রতিদিন, বলে যে হুজুর আমাদের কি গরুর বাজারে নিয়ে যাবেন না, আমাদের জন্য কি গরু কিনবেন না, তখন এই ছোট মানুষগুলো তো জানে না যে গরু কিনতে অনেক টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা দরকার। আমার কাছে তো সেই পরিমাণ টাকা নাই। আসলে আমার চোখ থেকে পানি এসে যায় এই বাচ্চাগুলোর কষ্টগুলো দেখলি। কথা বলতে বলতেই চোখ ভিজে ওঠে মাদ্রাসার শিক্ষকের। বলেন, এই শিশুদের ছোট ছোট স্বপ্ন পূরণের সামর্থ্য তাদের নেই। যদি একটা কোরবানির গরু কোনোভাবে জুটে যেত তাহলে এতিম ও অন্ধ বাচ্চাগুলোকে ভালোভাবে খাওয়ানো যেত। আপনারা 2-1টি গরুর ব্যবস্থা করে দিতে পারেন এই কোরবানিতে অন্ধ মাদ্রাসার জন্য। হাটের গরুর ব্যাপারীরাও এমন দৃশ্য দেখে আবেগ আপ্লুত হন। কেউ শিশুদের গরুর কাছে নিয়ে যাচ্ছেন, কেউ আদর করে তাদের সঙ্গে কথা বলছেন। খুব ভালো লাগছে আমার, যে অন্ধ মানুষ যারা ধারণা করছে মানে সঠিক। কোরবানির ঈদ শুধু পশু কেনা বেচার উৎসব নয়, এটি ভাগাভাগি, সহমর্মিতা আর মানবিকতারও শিক্ষা দেয়। আর সেই মানবিকতার কথাই যেন নতুন করে মনে করিয়ে দিল মাদ্রাসার এই শিশুদের ছোট্ট স্বপ্ন আর একটুখানি আনন্দের গল্প। জেসমিন জাহান, কালবেলা।